শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আরতি, পূর্ব বর্ধমান জেলার সুমধ্যঘাট থেকে নতুন একটা ভ্লগ নিয়ে চলে এসেছি। আর এই দেখো, তো সকালে আজকে তো শরীরটা আমার আজকে আরও বেশি খারাপ লাগছে। তো দেখো, আমার কালকে রাতে খুব অবস্থা খারাপ ছিল, শরীরটা খুব খারাপ ছিল বলে তোমাদের দাদা সকালে উঠে, তো ভাত তো কালকে খাওয়া হয়নি, ভাত ছিল ওখান থেকে ভাত আর তরকারি নিয়ে গেছে। আর বাসন কটা মেজে দিয়ে গেছে। এত খারাপ, দেখো এমনি করতে চায় না, কিন্তু আমার এত শরীর খারাপ দেখে বাসন কটা ধুয়ে গেছে সকালে। আর আমি উঠে উঠোনটা ঝাড় দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এই যে সেই ওষুধ কালকে নিয়ে এসছে, ওই ওষুধ খেতে বলেছে। তো এখন এই যে ওষুধ নিয়ে এসে কেক এনে দিল, মেয়ে জলমুড়ি খাচ্ছে, আর আমি এই যে কেকটা খেয়ে ওষুধটা খাবো। আর আজকে রবিবার, মেয়ে এখন পড়তে যাবে, তো মেয়ে জলমুড়ি খেয়ে যাবে, আর আমি কেক খেয়ে নিলাম। আর ঠান্ডা ভাত তো তোমাদের দাদা ওই ভাতই নিয়ে গেছে। আর এই দেখো ডাল নিয়ে এসছে, তা ডালটা বলে গেছে যেন ডাল ভিজিয়ে বড়া করে একটু ঝোল করে, মোচা দেখলে না বড়ার ঝোল ভালো খায়, তা বলেছে যদি না পারো তাহলে থাক, করতে হবে না। আর বেটা ছেলে মানুষ বললেন না করলে কেমন খুব খারাপ লাগে জানো। তো আমি ভিজে থুয়ে দিলাম, পাশের বাড়ির কারোর দিয়ে একটু মিক্সচার মেশিনে একটু করে নিয়ে আসবো না। আর এই দেখো, বাড়ির পরে মাছ এসেছিলো, তো মাছ নিলাম। আর এই মাছটা না ভালো লাগে আমার খেতে, জানো তো খুব ভালো লাগে। তো শরীরটা ভালো না, মুখে স্বাদ নেই, কিন্তু এই মাছটা আমার বড় মেয়েও খায়, তোমাদের দাদা ভাইও খায়, কিন্তু আমার ছোট মেয়েটা না খেতে চায় না জানো এই মাছ, মোরলা মাছ। তাই 15 টাকাতে 150 নিলাম। আর হালকা তো এই মাছগুলো বেশ 250 নিলে না অনেকটা হয়ে যায়, তো খাবে না তো মেয়ে। আর তার মধ্যে ওই যে বড়া করবো বলে নাইলে এবারে 200 নিতাম, আর 5 টাকা নিলে 200 হয়ে যেত। তো আমার দিদি ভাইরা সব ভিডিও দেখে আমাকে কমেন্ট করছো, তো আমি গরম জলের ভাব নিয়েছি। এক দিদি ভাই কমেন্ট করে বলেছে যে গরম জলের ভাব নিতে, তো নিয়েছি। আর আমার না খুব জানো তো পেটের মধ্যে পাক মারে, আগাগোড়া এই অভ্যাসটা, কিন্তু এখন আরও বেশি হয়, মানে গ্যাস অম্বলটা আমার একটু বেশি। আর এই যে বিড়ির কাজটা যখনই আনছি তখনই দেখছি আমার কষ্ট হচ্ছে, কি করবো, এই যে আবার যখন বাইরে চলে গেলে তখন আবার বিড়ি বান্ধাটা ছেড়ে দেবো। আর এই দেখো এনেও তো বাঁধতে পারছি না। আর এই যে সকালে চা টা খেলাম, বিস্কুট টিস্কুট খাওয়া হয়েছে, সেই বাটি গ্লাসগুলো ধুয়ে নিচ্ছি। আর আমার শরীরটা খারাপ থাকাতে আমি কোনো দিদি ভাইয়ের ভিডিও দেখতে পাচ্ছি না কদিন ধরে। আমার এত শরীর খারাপ না, আমি এই যে কোনো রকম করে কাজটা করে মুখ বুজে পড়ে থাকি জানো তো। তাও যদি আমার বড় মেয়ে থাকতো, বড় মেয়ে তাও একটু এদিক ওদিকে ভিডিও টিডিওগুলো করে দিতে পারতো ঠিক মতন। আর এই যে বড় মেয়ে, আজকে তো রবিবার, বড় মেয়ে মঙ্গলবারে রাতে গিয়ে সন্ধ্যেবেলা ওর বাবা কাজের থেকে এসে নিয়ে আসবে, তো কাজটা হলে এবারে ভালোই হয়। আর বটিটা আগে মেজে বটিটা আগে ধুয়ে আসলাম, বাসনগুলো আমি নিয়ে আসবো এখন ধুয়ে। আর এই দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো ছোটো মেয়েকে 1 বালতি জল রোদে দিয়ে দিই, আমিও 1 বালতি জল রোদে দিয়ে দেবো, কেন একটু স্নান করে নেবো রোদে জল দিয়ে। গ্যাসে গরম করতে গেলে না এমনিতে গ্যাস পড়ে রান্না করা হচ্ছে একভাবে 2-3 বার করে করাই হচ্ছে, খড়িকাঠিতে একটু করলে অসুবিধা হয় না। তো রোদ আছে, বেশ রোদটা ভালোই আছে। আর এই দেখো বিড়ালের যা উৎপাত করে না, ওই জন্য আমি জলটা ঢেকে দিলাম, আবার সামনে এসে দাঁড়ালে পরে তখন খুলে দেওয়া যায়। আর এই দেখো আমি 2 বালতি জল রোদে দিয়ে এসেছি। আর এদিকে মোচাটা আমি ছাড়িয়ে নিই। আর মেয়ে পড়তে যাবে, দিয়ে এখন একটু ভাইয়ের কাছে গেল, আমার এই যে কাকাতো জায়ের ছেলে।
আর পুচকু তো বাড়ির মধ্যে সবার ধরো ছোট, ওর জন্য সবার আদরে। আর ওকে যদি একবার ডাকা যায় না ঈশান বলে, তাহলেই হয়েছে। এত ঠান্ডা লেগেছে না, মানে খুব ঠান্ডা লেগেছে। ঠান্ডার জন্যে আরও বেশি কষ্ট হয়ে যাচ্ছে। আর জ্বরটা না সারছে না জানো। আর জ্বরটা কী হয়েছে, আমার মানে ভেতর থেকে না কিছুদিন ধরে জ্বরটা আসছে। ওই জন্য আমার ঠোঁটের কোণা দিয়ে ফেটেও মানে ঘা ঘা হয়েছে, জ্বর ঠসা হয় মনে হয়। কয়দিন ধরেই দেখছি ঠোঁটের কোণাতে ওরকম হয়েছে। আর আমি স্নান টান করে নিয়েছি, আগে সব ধুয়ে টুয়ে চাল মাল মোচা ধুয়ে টুয়ে তারপরে স্নান করতে গেছিলাম। দিয়ে এসে এই যে বসালাম। তো স্নান করে এসেও একটু গড়িয়ে নিলাম, আমার মানে কাজ করতে গেলে খুব কষ্ট হচ্ছে, একটু শুয়ে নিলাম। আর এই ডালটা ওই যে আমার কাকি শাশুড়ির পেছনের পাশের বাড়ির থেকে আর এক কাকি পাশের বাড়ির কাকির থেকে বাটিয়ে নিয়ে আসলাম মিক্সচারে। আর এই দেখো একটু আদা রসুন পেঁয়াজ বেটে নিই। আর মোচাটা একটু চটকিয়ে নিয়েছি, একটুখানি আমি করে নেব। আর এদিকে মাছ চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। আর এই সংসারের কাজ করতে করতে যতই শরীর খারাপ হোক আর যা হোক, মেয়ে হয়ে ছেলে হয়ে জন্ম হলে পারে তার মানে সব করে খেতেই হবে। না পারলেও ধরো শুয়ে বসে থাকলে হবে না। একমাত্র যখন মাথা যন্ত্রণা করে, আমি যত শরীর খারাপ লাগুক উঠে করি, কিন্তু আমার মাথা যন্ত্রণা করলে মানে তখন আমি আর পারি না, খুবই কষ্ট হয় তখন আমার, এক সাইডে যখন মাথা যন্ত্রণা করে। আর এই দেখো বড়াগুলো ভাজছি। তো বড়াটাতে আজ একটু মোচা বেশি হয়ে গেছে, মোচা বেশি হলে স্বাদ বেশি লাগে, কিন্তু তেলটা একটু বেশি লেগে যায়। আর এই যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, আর এদিকে আদা রসুন বেটে নিয়েছি, কাঁচা লঙ্কাও আজকে দিয়ে নিয়েছি ওর মধ্যে কিছু, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আর এদিকে আলুটা ভেজে আমি মশলাটা দিয়ে কষিয়ে নিই, পেঁয়াজ রসুন দিয়ে করছি। পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু ভালোই লাগে খেতে মোচার বড়া। আর এই যে মেয়ে ভাত খেতে বসে পড়েছে, আর ওই যে দেখেছো বাটির মধ্যে এক পিস মাছ, ওর ঠাকুমার আবার কি হলো দেখলাম আজকে আবার এক পিস মাছ দিল। তো আমার ভালো লাগে না, আমরাও কাউকে দিতে পারি না, আমার ওই জন্য আমার কারোর তা ভালোও লাগে না সত্যি কথা। তো আগে আমাদের বাড়িতে দিয়া থোয়া ছিল, কেন বলো তো, দিলেই সব দিয়া থোয়া, আমরাও দিচ্ছি সবাই দিচ্ছি, আর এমনি তো ঠাকুমা দিত। তো ওদেরও এখন সংসার সবারই ধরো ইয়ে হয়েছে, বড় হয়েছে। আমাদেরই যেমন আনলে বারে কাউকে এখন আর দেওয়া হয় না মাছ ঠাছ। আর এই দেখো আমার ঝোলটা হয়ে গেছে। তো আমি টিফিন বাটি নিয়েছি হাতে, দেখছো তো, এইটা তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো। তো কালকে এই এখন ঠান্ডার তরকারি তো ভালোই থাকে, তো বাটি করে ধুয়ে দিলে কালকে এইটা নিয়ে যেতে পারবে, গরম ভাত করে নিলে হয়ে যাবে। আর এই দেখেছো ঝোলটা কি সুন্দর হয়েছে। আর আমার না মাছের থেকেও না এই মোচার বড়া খুব ভালো লাগে খেতে। আর এদিকে আমি গ্যাসটা মুছে নিই, গ্যাসটা আগে পরিষ্কার করে নিই। আর শরীরটা ভালো না, মুখে কোনো স্বাদ নেই, ভাত খেতেই পারছি না। তো কালকে দেখি একটু শাক পাতা নিয়ে আসবো, মানে এত খারাপ লাগছে না, মুখের কোনো স্বাদ নেই, আর জ্বরটাও সারছে না গায়ের দিকে, আর খুব বুকের মধ্যে কাঁপছে, আর দুর্বলটা মানে হয়েছে না। আর এই দেখো বাসনগুলো ধুয়ে নিই। তো আমি রাঁধতে রাঁধতে কতগুলো বাজকে অনেক বাসন হয়েছিল, আমার অত বাসন বেরোয় না রাঁধতে রাঁধতে। তো আমি তরকারি বসিয়ে বাসন ধুয়ে নিয়ে গেছি, মাছের চচ্চড়ি বসিয়ে, মানে গাবলা ঠাবলা আজকে বেশি লাগিয়ে ফেলেছিলাম। আর এই দেখো কড়াইটা কিন্তু আমার ভালো করে মাজতে পারিনি, কেন আমার শরীরে সেই জোর নেই আমি যে ওদের যে ভালো করে মাজবো বাসনটা। আর এই নাইটি পরে মানে কি যেন, তার অন্য ফন্য গামছা টামছা নিয়ে একটা কাজ করার দরকার, এত অসুবিধা হয় না, 14 বার পেছনে নাইটি টানতে টানতেই মানে ইয়ে হয়ে যায়।
আর এদিকে গামছা টামছা নিলেও আমার অসুবিধা হয়, যে চাদর ঠাদর গায়ে দিয়ে কাজ করতে না খুব মানে অসুবিধা হয়ে যায়, শুধু সেটা ভিজে যায় আর গায়েরটা খুলে যায়। তো বাসন কটা ধোয়া হয়ে গেছে, আর এই বস্তাগুলো আজকে ধুয়ে দিয়েছিলাম, একটা তো মোচা ছাড়িয়ে ধুয়ে দিয়েছিলাম আর একটা জল ঢেকেছিলাম। আর একটু বসলাম, আর এখন ঘর দোরগুলো ঝাড় দিয়ে নিই। আজকে আর বিকালে মেয়ের পড়া নেই, রবিবার তো, ওই জন্য বিকালে আজকে পড়া নেই, সকালের দিকে পড়িয়ে দিয়েছে। সংসারের কাজ আর শেষ হয় না, একটার পর একটা কাজ, তাও তো শরীরটার জন্য দেখেছো তো, পয়সার কাজটা করতেই পারছি না, যেই কাজটার আমার সবচেয়ে বড় দরকার সেই কাজটাই করতে পারছি না। মেয়ে দুটো নিয়ে এত চিন্তা হয় না জানো তো, যে মেয়ে দুটো যে আমি বড় স্কুলে ভর্তি করব, আমি সেই যে করতে তো হবে যেইভাবে হোক, আমার ওই চিন্তাতে আমার মনে আরও শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর এই দেখো তোমাদের দাদা ভাই কাজ থেকে আসলো, তো সন্ধে সন্ধে লেগে গেছে, তো আজকেও একটু তাড়াতাড়ি এসছে। আর এই যে স্নান টান করে নিয়েছে। আর নারকেল তেলটা দেখেছো তো, কৌটোর মধ্যে থেকে বের করতে পারি না বলে আমি টিফিন বাটির মধ্যে ঢেলে থুয়ে দিয়েছি, তো নারকেল তেলটাই মাখলো। আর সিমেন্টের কাজ করে তো হাত পাগুলো মানে একদম অবস্থা খুব ইয়ে হয়ে গেছে। আর কয়েকদিন তো এরকম হবেই, বেশি হাত পাগুলো না খেয়ে খেয়ে গেছে একদম। আর এই দেখো এদিকে আমি চা বসালাম, চা করে দিয়ে একটু খেয়ে নিক, তারপরে পরে ভাত খাবে। আর এই যে এখন ভাত বেড়ে দিই, কালকে তো একটু ভাতও বেড়ে দিতে পারিনি, আমার এত কষ্ট লাগছিল না, যে কাজ থেকে আসলে দুটো ভাতও দিতে পারলাম না। আর খেতে চায় না জানো, এই সময় এসে তাও জোর করে বলে বলে খাওয়ায়। যেই মানুষ মানে কাজ করলে মানুষের খিদে বাড়ে, আর আমার বর কাজ করেই মানে খেতে চাচ্ছে না, এমনি বাড়িতে যখন এই তাঁতের কাজ করুক বা এমনি থাকবে তখন যা খেত না, এখন মানে তা খেতেই যায় না। সকালে তো খাই না, সেই কটা ভাত নিয়ে যাই, দুপুরবেলা খাই, এসে এই যে জোর করে দিই, খাবো নাই করে। আর দেখেছো বড়াটা এমনিতেই শুকনো শুকনো করেছি, আরও টেনে নিয়েছে, তো একটু ঝোল দেবো, একদম টেনে নিয়েছে, তো চুনো মাছের তরকারি দিয়েছি। আর এটা বললো শুকনো শুকনোই খা, আবার বেশি ঘাটলে না ঘেটে যাবে। আর এই দেখো তোমাদের দাদাভাই খেতে বসে গেছে, তো এসে খাবো নাই করে, আবার দিলে বারে দেখো খিদে পায় না বলো, সারাটা দিন কাজ করে তো খিদে তো পায়, সকালে খেয়ে যায় না। আর দেখেছো খিদে পাইছে খাচ্ছে, আর এই দেখো চাল বিস্কুট আর তেল নিয়ে আসলো, তেল আজকে সব ফুরিয়ে গেছে জানো। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, অবশ্যই তোমরা প্রতিদিন দেখো, আমাকে সাপোর্ট করো, যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করো বন্ধুরা।